হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে এনভিএস টিচার রিক্রুটমেন্ট যে নোটিফিকেশান আসতে চলেছে তার কোয়ালিফিকেশান, যেটা নিয়ে তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে, তোমরা কমেন্ট সেকশনেও আমাকে অনেকে জিজ্ঞেস করতো, তো সেটা নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। আর সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কত হতে পারে, কত সংখ্যাটা কত হতে পারে, ঠিক আছে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সাবজেক্টে, তো সেইটা নিয়েও কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। পিজিটির সাবজেক্ট প্লাস টিজিটির সাবজেক্ট, ঠিক আছে। আর যে নোটিফিকেশানটা আছে, নোটিফিকেশান প্রিভিয়াস যে নোটিফিকেশান, সেটাও আমরা ডিটেলস কিন্তু দেখব। তো দেখো, কোয়ালিফিকেশান ফর টিজিটির জন্য তোমাদের কী কী লাগবে, গ্র্যাজুয়েশন লাগবে, বিএড লাগবে এবং সিটেটে পেপার 2 কোয়ালিফাইড হতে হবে, ঠিক আছে। টিজিটির জন্য এই কোয়ালিফিকেশানটা কিন্তু তোমাদের লাগবে। আর ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের আমি একটাই কথা বলবো, সিটেটটা কিন্তু তোমরা এখন থেকে প্রস্তুতি নিয়ে এটা কিন্তু দেওয়ার চেষ্টা করো, কারণ সিটেটটা যদি তোমরা কোয়ালিফাইড থাকো, অল ইন্ডিয়া বেসিস অনেক এক্সামে কিন্তু তোমরা বসতে পারবে। সিটেট কোয়ালিফাই করাটা কিন্তু দরকার। সিটেটের প্রিপারেশানটা কিন্তু তোমরা তোমাদের প্রস্তুতির সঙ্গে এটা যুক্ত করে নাও, যাতে তোমরা আরও অনেক স্কোপ পাও। ধরো গ্র্যাজুয়েশন বিএড অনেকেরই করা আছে, সিটেটটা অনেকের করা নেই, এবার যাদের সিটেট করা তারা এখানে অপরচুনিটি পাবে, তাই না? তুমি এই জায়গাটা মিস করে গেলে। আর যে কোয়ালিফাইং পেপার রয়েছে, যেখানে তোমাদের ইংলিশ আর হিন্দি, ইংলিশ থেকে 10 মার্কস, হিন্দি থেকে 10 মার্কস। এবার তোমরা বলবে আমরা তো হিন্দি জানি না, এবার হিন্দিতে যে সিলেবাসটা রয়েছে, গ্রামাটিক্যাল সিলেবাস, চাইলে ওটা পড়ে নেওয়াই যায় এবং এটা কোয়ালিফাইং ইন নেচার। 40% মার্কস কিন্তু তোমাদের লাগবে, মানে এখানে ইংলিশে তোমাকে 10-এ 4 তুলতে হবে, হিন্দিতেও 10-এ 4 তুলতে হবে। তো এই সাবজেক্টটা কিন্তু পড়ে নেওয়াই যায় এক্সামের জন্য। আচ্ছা, তো দেখো পিজিটির কোয়ালিফিকেশান কি, পোস্ট গ্র্যাজুয়েশন প্লাস বিএড। এখানে কিন্তু কোনো সিটেট লাগছে না। তুমি যদি মাস্টার ডিগ্রি করা থাকে এবং বিএড থাকে, তুমি পিজিটির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর আদার যে সমস্ত পোস্টগুলো রয়েছে, ওখানে তোমাদের 12 পাস লাগবে মিনিমাম কোয়ালিফিকেশান 12 পাস। তারপরে ধরো গ্র্যাজুয়েশন, যখন যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে সেই অনুযায়ী সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবারে দেখো, এই যে ভ্যাকেন্সির লিস্টটা, এটা হলো 2022-23 এই ভ্যাকেন্সিটা ছিল। বায়োলজিতে কত ছিল দেখো, 42টা, কেমিস্ট্রিতে 55, কমার্সে 29, ইকোনমিক্স 83, ইংলিশ 37, জিওগ্রাফি 41, হিন্দি 20, হিস্ট্রি 23, ম্যাথ 26, ফিজিক্স 19, কম্পিউটার সায়েন্স 22, টোটাল 397। এবার এটা থেকে একটা ধারণা করা যেতে পারে যে মোটামুটি কম বেশি কিছু এদিক ওদিক হবে, মোটামুটি কীরকম ভ্যাকেন্সি থাকতে পারে, ঠিক আছে। ধরো এটাতে অ্যাবাউট 50+ কি 50 কম বেশি 50 একটা ভ্যাকেন্সি থাকলো, হ্যাঁ, এরকম এটাতেও কম বেশি 50 ভ্যাকেন্সি থাকলো। তো এটা কিন্তু তোমরা একটা ধারণা করতেই পারো যে কীরকম ভ্যাকেন্সি থাকতে পারে। এজ কত লাগবে দেখো, ম্যাক্সিমাম এজ কিন্তু 35 বছর। পিজিটির ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ 35 বছর। ওবিসিরা 3 বছর ছাড় পাবে এবং বাকিরা যারা আছে ফিজিক্যাল, পিএইচ, তারপরে এসসি এসটি, এরা হলো 5 বছরের ছাড় পাবে। টিজিটিতে দেখো, টিজিটিতে সাবজেক্ট কী কী আছে, ইংলিশ, হিন্দি, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ। ইংলিশে সিট কত ছিল, 144, হিন্দিতে 147, ম্যাথে 167, সায়েন্সে 101 আর সোশ্যাল স্টাডিজে হলো 124। টোটাল ভ্যাকেন্সি ছিল 683। এটাতে টিজিটিতে ম্যাক্সিমাম এজ 40 ইয়ার্স আর 3 বছরের ছাড় পাবে ওবিসিরা, আর এসসি এসটি এরা হলো 5 বছরের ছাড় পাবে। এবারে দেখো, এখানে দেখো যে ডিটেলস যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ, এই যে 2022 আর 23, ঠিক আছে। আমি তোমাদের বললাম এটা 2022-23 নোটিফিকেশান অনুযায়ী, তো সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রিন্সিপাল গ্রুপ, প্রিন্সিপালেও যে নিয়োগ হয় সেক্ষেত্রেও এখানে এটা রয়েছে, দেখে নাও। পুরো নোটিফিকেশানটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হলো টিজিটির। এটা হলো ট্রেন গ্র্যাজুয়েট টিচার থার্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে যে বাংলা আছে নাকি, বাংলা কিন্তু নেই। দেখো কি কি রয়েছে, আসামিজ রয়েছে, বোডো, গারো, গুজরাটি, কানাডা, খাসি, মালায়ালাম, মারাঠি, মিজো, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, এই 15টা ল্যাঙ্গুয়েজ কিন্তু রয়েছে। আচ্ছা, দেন দেখো মিউজিক টিচার রয়েছে, আর্ট, তারপরে হলো ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে মেল আলাদা, ফিমেল আলাদা করে নেওয়া হয়, লাইব্রেরিয়ান, এই পোস্টগুলো রয়েছে। নেক্সট এখানে কিছু পোস্ট কোড রয়েছে।
এখানে দেখো যে পিজিটিতে অ্যাপ্লাই করতে গেলে কোন কোন সাবজেক্ট থাকতে হবে। ইংলিশ হলে মাস্টার ডিগ্রিতে ইংলিশ থাকতে হবে, হিন্দি হলে মাস্টার ডিগ্রিতে হিন্দি থাকতে হবে, ফিজিক্সে মাস্টার ডিগ্রিতে দেখো ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, যে কোনো ব্রাঞ্চ একটা থাকলেই হবে এর মধ্যে। কেমিস্ট্রির ক্ষেত্রে হয় কেমিস্ট্রি থাকতে হবে, নাহলে বায়োকেমিস্ট্রি থাকতে হবে। ম্যাথের ক্ষেত্রে ম্যাথামেটিক্স আর অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স থাকতে হবে। ইকোনমিক্সে ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স, এই তিনটের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট মাস্টার ডিগ্রিতে থাকতে হবে। হিস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রি থাকতে হবে, জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফি, কমার্সের ক্ষেত্রে কমার্স উইথ অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যাজ আ মেজর সাবজেক্ট অফ স্টাডি। আচ্ছা, হোল্ডার্স অফ ডিগ্রি অফ এমকম ইন অ্যাপ্লাইড আর বিজনেস ইকোনমিক্স শ্যাল নট বি এলিজিবল। ঠিক আছে, হোল্ডার্স অফ দি ডিগ্রি অফ এমকম ইন অ্যাপ্লাইড আর বিজনেস ইকোনমিক্স শ্যাল নট বি এলিজিবল। আচ্ছা, বায়োলজির ক্ষেত্রে দেখো বোটানি, জুলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, প্ল্যান্ট ফিজিওলজি, প্রোভাইডেড দ্যাট অ্যাপ্লিকেন্টস হ্যাড স্টাডিড বোটানি অ্যান্ড জুলজি ইন অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল। ঠিক আছে, গ্র্যাজুয়েশনে তোমাদের বোটানি এবং জুলজি এটাতে থাকতে হবে। আচ্ছা, এটা হলো কম্পিউটার নলেজ। এখানে দেখো পে স্কেল রয়েছে 44,900, এটা পে স্কেল, এটা 35 ইয়ার্স, নট এক্সিডিং 35 ইয়ার। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে দেওয়া রয়েছে, এটা দেখে নাও। ম্যাথ, সায়েন্স, সোশ্যাল স্টাডিজ। ঠিক আছে, তোমরা একটু পজ করে করে দেখে নাও। আমি আর ডিটেলস অত বলতে গেলাম না। এটা হলো পোস্ট কোড, পে স্কেল, ফিজিক্যাল এডুকেশন লাইব্রেরিয়ান। আচ্ছা, এখানে দেখো কোন কোন স্টেটে কোথায় কি রয়েছে সেগুলো সব রয়েছে। আচ্ছা দেখো, ওয়েস্ট বেঙ্গলটা এখানে তোমাদের দেখিয়ে দিই। এ দেখো ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসানসোল, বর্ধমান, বর্ধমান, দুর্গাপুর, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, আর হলো সিউড়ি, ইসিউড়ি। ঠিক আছে, আচ্ছা, এটা হলো প্রিন্সিপাল পোস্টের জন্য কি কি পার্টে এক্সাম হবে সেটা দেওয়া রয়েছে। পিজিডির ক্ষেত্রে এখানে দেখো দেওয়া রয়েছে, এটা অলরেডি আমি এগুলো আলোচনা করে দিয়েছি। আচ্ছা, এটা ভালো করে মনে রাখবে, পেপার 6 যেটা, এটা কিন্তু দিস পার্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার অনলি, এটাতে শুধুমাত্র তোমাকে কোয়ালিফাই করতে হবে, এটার মার্কস কিন্তু অ্যাড হবে না। টোটাল কিন্তু 130 যে মার্কসটা সেটা তোমাদের অ্যাড হবে। এখানে তোমাকে কোয়ালিফাই মানে তোমাকে 4 করে পেতে হবে, এক একটা সাবজেক্টে 4 করে পেতে হবে 10-এর মধ্যে, তাহলেই তুমি কোয়ালিফাই করে যাবে। তুমি কত পেলে সেই মার্কসটা কিন্তু অ্যাড হবে না। টিজিটির ক্ষেত্রেও তাই, পিজিটির ক্ষেত্রেও তাই। আচ্ছা দেখো, স্টুডেন্টস অফ জওহর নবোদয় বিদ্যালয় আর টট থ্রু দ্য মিডিয়াম অফ ফলোয়িং মাদার টাং রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ আপ টু ক্লাস 8, আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, হিন্দি, কানাড়া, এখানে কিন্তু বেঙ্গলিটার অ্যালাউ রয়েছে, ঠিক আছে, ইংলিশ, এগুলো কিন্তু রয়েছে। দেখে নাও নোটিফিকেশানটা। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন ফিজটা রয়েছে, এটা 2022-এর ডেট ছিল। তো এটা গেল হলো মেইন নোটিফিকেশানটা। এর আগের বছর যেটা ছিল, এবছরও সেম টু সেমই থাকবে, হয়তো কিছু এদিক ওদিক চেঞ্জেস হতে পারে, আর ভ্যাকেন্সিগুলো কিছু কম বেশি হতে পারে। তো এছাড়াও যদি তোমাদের কিছু ডাউটস থাকে বা জানার থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, সেই বিষয়ের ওপরও আমি তোমাদের সঙ্গে কিন্তু ডিসকাস করে দেবো। আর যদি কোনোটার সিলেবাস দরকার হয়, সোশ্যাল স্টাডিজের সিলেবাসটা তোমরা চেয়েছো, আমি ওটাও দিয়ে দেবো নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।
পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।